গালাগালি করে আমাকে মারতে আসছে। আমার কাছে ভয়েস রেকর্ড আছে 40 মিনিট, ও আমাকে মারতে পর্যন্ত আসে। ওই 40 মিনিটের ভয়েস রেকর্ড আমার কাছে আছে। ওইটা আমি নেশা করি, এটা তোমার কে বল? এই যে আকিবাবির পেজের আইডির মধ্যে যে স্টেপ করছে, কে দিছে? ওরা দিছে। এই যে ইয়ার এটা কি কয়, এই যে ওর নাম কি, মৌয়ারি, ওদের পেজ কে উড়াইছে? ওরা উড়াইছে। আমি জানি আজকে লাইভে গেছি, কালকে আমার পেজ উড়াই দিবে, এটা আমি জানি, আমার পেজ উড়াই দিবে, এটা ওদের কমন, এটা ওরা পারে। একটা জিনিস বুঝো তোমরা, একটা মানুষ যদি কানের কাছে সারাক্ষণ আরেকজনের নামে বলতেই থাকে তোমার কি মনে হবে? এদিকে আকিবাবির কোনো কথা আমি কিন্তু শুনতে পাই না। আকিবাবি কিন্তু আমার কাছে কোনো বদনাম করে না, কোনো কথা হিসাবে বলে না। তাহলে আমি কিভাবে বুঝবো, কিভাবে জানবো? এটা আমার ভুল ছিল, আমার যাচাই করা উচিত ছিল, আমার অন্যায় হয়েছে, এটা এখন আমি বুঝতেছি। ওরা বলেন ওর মা আর ওর ভাবি আমার কাছে ওর জামাইয়ের নামে আর ওর তিশার নামে সারাদিন গসিপ করতো। এখন তিশা আবার এসে আমার কাছে তার মার নামে গসিপ করতো। আমি দুজনেরটা শুনতাম, কারোটা কারোর কাছে বলি না। এখন আমাদের ফ্যামিলিতে যখন নতুন সম্পর্ক হয়, মিলতে যাই, কথা বলতে যাই, তখন তিশা ভাবির ফ্যামিলিটা এমন ভালোবাসা উতলায় ঢাইলা দেয় যে তোমার মনে হবে তারা এত ভালোবাসা উতলায় পড়ে, বুঝতে পারো না তাদের ভিতরে কোনো রকম কোনো খুদ আছে আছে, এমন ভাবে ভালোবাসা উতলায় দেয়। কিন্তু পরবর্তীতে তাদের সাথে মিশতে দেখা যায় যেগুলো সব তাদের স্বার্থের জন্য, এগুলো সব তারা স্বার্থের জন্য ইউজ করে। এই যে আমার সাথে যে ভালোবাসাটা তারা প্রথম থেকে নতুন করে খেলছিল, এটা খেলছিল আমাকে আঁকি চলে যাওয়ার পর আঁকির বিরুদ্ধে দাঁড়া করানোর জন্য। ওরা এই যে 203 সাথে মিশে, 203 সাথে চলে, এই 203 বাচ্চাটা পর্যন্ত তারা দেখতে পারে না। তারা সামনাসামনি বাচ্চার কি ভালোবাসা দেখায়, ওদের অভ্যাস কি জানেন? সবাইকে মানে সরাসরি ভালোবাসা দেখায়। আর ভালোবাসা শেষ হয়ে গেলে আর আড়ালে গেলে ভালোবাসা থাকে না। 203 বাচ্চাটা ভালো না, দুষ্টামি করে, অতিরিক্ত এই খায় সে খায়, ঠিক আছে শেষ মানে বাচ্চাটা নিয়ে পর্যন্ত গসিপ করছে। একদিন তিশাভাবি হঠাৎ করে আমাদের বাসায় আসে, সাথে আহাত ভাই ছিল, দুজনে তখন নতুন অবস্থাতে আমরা নিপুণ সিটিতে থাকি। তো ওনারা দুজন আমার বাসায় আসে, আসার পর আমাদের বাসায় বসে আড্ডা দেয়। তো ভাবির চোখ ছলো ছিল, কান্না ভাব। সে এসে আমাকে আকিবাবির নামে অনেক কথা বলছে। আকিবাবি ভালো না, আকিবাবি গার্মেন্টস কর্মী, আকিবাবি গার্মেন্টসে কাজ করে, আকিবাবির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, মেয়েকে দেখতে পারে না, মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে ডিভোর্স হওয়ার কারণে। তো ভাবি আর আহাত ভাই মানে তাকে অসহায় দেখে তাকে আশ্রয় দিছে, তাকে মানে বউ করে আনছে, কিন্তু আইনা তাকে এত জায়গা দিছে, এত মর্যাদা দিছে, এত ভালোবাসা দিছে, এত কিছু আকিবাবির জন্য তিশাভাবি করছে। তারপরও আজ তিশাভাবিকে আকিবাবি সেই ভালোবাসা, সেই সম্মান কিছু দিচ্ছে। তারা আলাদা হয়ে যায়, যখন তাদের ফ্ল্যাট আলাদা হওয়ার কথা ছিল সেই স্টুডিওটা। তো তখন এসে আমার কাছে খুব মানে কান্না চোখে আহাত ভাই এবং তিশাভাবি দুইজন মিলে বসে। এখন আমাকে বলেন, আমি তাদের সাথে নতুন সম্পর্ক তৈরি হয়েছে। এখন যেখানে আকিবাবির বিরুদ্ধে সতীন নয় আমাকে বলতেছে, সেখানে হাজবেন্ড সতীনের পক্ষে আমার সাথে বলতেছে। তাহলে আমি এটা কিভাবে বুঝবো যে এটা কোনটা সত্য কোনটা মিথ্যা? আমাকে মানে অনেক কথা বলছে, আকিবাবির নামে অনেক কথা বলছে, বলে দেখো ভাবি আজকে ফ্ল্যাট আলাদা করে চলে যেতে চাইতেছে, হ্যাঁ আমার আকির জন্য অনেক কষ্ট হইতেছে, ভাবি আকি কেন চলে যায়, ভাবি তুমি একটু বোঝাও, আকি যেন আলাদা না হয়। এইভাবে করে আমাকে কান্না করে সে অনেক বুঝাইতেছে, কিন্তু আকির নামে বদনামও বলতেছে আকিবাবির নামে আমার কাছে। এই দিকটা আকিবাবির জন্য তার কষ্ট হচ্ছে, এটা আমাকে বুঝাচ্ছে। তা আমি ভাবলাম যে আরে এটা মানে সত্যি সতীনকে অনেক ভালোবাসে। তা আমারও তার প্রতি আমার সিম্পাথি কাজ করছে, আমারও তার প্রতি ভালোবাসা কাজ করছে। যারে একটা সতীনকে বুঝি এত ভালোবাসে, আর সে তার সাথে বুঝি সে এমন করে, এটা আমার কষ্ট লাগে। তারপরের দিন 2 দিন পরে কিন্তু মোর বিয়ে। তারপর আমরা বাসায় গেছি, আমাদেরকে ডাকছে মোর বিয়েতে, ডাক্তার বাসায় গেছি। আর আমার ভাবি বলতেছে ভাবি এখন আর আলাদা হবে না, আমরা একসাথেই থাকবো, এটা নিয়ে আর কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। গেলেও আমার রুচিতে ভাবতেছে যে একটা মানুষ কতটা মানে নিচে নামতে পারে, তাদেরকে দেখলে বোঝা যায়। আপনারা যদি কাছাকাছি না দেখলে বুঝতে পারবেন না ওরা কতটা ছোট মনের অধিকারী আর কতটা নাটকবাজ। নাটক করার ওদের পেশা। এখন না আমি আকিবাবি চলে যাও 3-4 মাস পরে, আমি 2-3 মাস পরে আমি বুঝতে পারছি যেটা আমার অন্যায় হয়েছে। আগে ভিডিও ছাড়া যাবে না, আগে ভিডিও তিশা ছাড়বে, তার 2 দিন পরে আমাকে ভিডিও ছাড়তে হবে, কারণ ওর ভিউ কমে যাবে, ওর বিয়ে হয়ে যাবে। ওই মহিলা কেন 1 মিলিয়ন ভিউ হলো, ওই মহিলা কেন আগে ভিডিও ছাড়ে? ওই মহিলাকে জানে না যে আগে ভিডিও ছাড়া নিষেধ? ওই মহিলাকে আমি বারবার বলে দিচ্ছি, তারপর ওই মহিলা কেন ভিডিও ছাড়ছে? ওই মহিলার এত বড় সাহস দিচ্ছে যে আমার কথা অমান্য করে, আমার ঘর আমার সংসার, আমি আগে ভিডিও ছাড়বো, আমার ঘরে ভিডিও হয়, আর আমি কষ্ট করে এত দূর আসছি। ওই মহিলা তারপরে বলে ওই মহিলার ফেসে মনিটাইজেশন আছে, ওই মহিলার $100 হয়েছে। আম্মু এটা যদি তোমার হইতো তাইলে কি আমি এমন করতাম? আর যদি $100 তুমি কামাই করতাম, অথবা আজকে যদি তোমার কাছে $100 আইতো বা তোমার 1 মিলিয়ন ভিউ হইতো, তাইলে কি আমি এমন করতাম? রাজা বলতেছে যে ভাবি আজকে তোমার খবর আছে। আমি বলতেছি কেন, কি হয়েছে? পরে বলতেছে যাও যাইলে বুঝবা। পরে ভিতরে ঢুকার পরে যে আন্টি বলতেছে যে তুমি আগে ভিডিও ছাড়লা, এখন সব কথা আমার একা শুনতে হইতেছে। তা আমি বলছি কেন, কিসের ভিডিও? বলতেছে তোমার আঙ্কেল আমাকে খাওয়াই দিয়েছে, সেই ভিডিওটা তুমি কেন আগে ছাড়ছো? এটা তো তিশা সারপ্রাইজ হিসাবে সবার জন্য রাখছে। হ্যাঁ সারপ্রাইজ হিসাবে রাখছে। এখন তুমি যে ভিডিওটা আগে ছাড়িয়েছো, তোমার ভিডিওটা 1 মিলিয়ন হয়ে গেছে। এখন আর কি তিশার ভিডিওটা ছাড়লে তিশার ভিউ হবে? তিশা তো যাওয়ার কথা, আমি ডিএসএস 1 নম্বর গেট পর্যন্ত চলে গেছি, রিক্সা পেলে হেঁটে চলে গেছে। তখন গেছি আর রাজা আমাকে মৌসুমি আমাকে ফোন দিয়ে বলে ভাবি তুমি কই, মৌসুমি একটু চটপটি খাবে, আমাকে একটু পল্লী বিদ্যুতের চটপটি দোকান করে দেখাই দাও, আমি তো চিনি না। পরে আমি বলছি শোনো আমি না 1 নম্বর গেট চলে আসছি, তোমরা একটা রিক্সা নিয়ে অথবা কাউকে জিজ্ঞাসা করে 1 নম্বর গেট আসলে আমি 1 নম্বর গেট থেকে তোমাদেরকে চটপটি দোকান দেখাই দিব। এইটা বলে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওরা একটা রিক্সা নিয়ে ওখানে গেছে। যাওয়ার পরে আমি ওদেরকে পল্লী বিদ্যুৎ চটপটি দোকানে নিয়ে গেছি, পল্লী বিস্কুট না যাই হোক ওখানে নিয়ে গেছি। নেওয়ার পরে ওই চটপটি দোকানে দিছি, আর তখনই আমাকে নাকি আমার ফোন সাইলেন্ট ছিল। আহাত ভাই হিসাবে আমার ফোন দিচ্ছে, আমি দেখি নাই। তো রাজা তো ফোন দিচ্ছে, রাজা বলছে ভাবি চটপটি খাইতে আসছি। এইটা বলছে আর তিশা আমার হাজবেন্ডকে ফোন দিয়ে যা তা বাসায়, ভাবির থেকে আমি এটা আশা করি না, ভাবি এত স্বার্থপর কেন, রাজাকে চিনছে কার মাধ্যমে, সে রাজাকে নিয়ে বাইরে যায় কেন, এই সেই যা তা বাসা গালাগালি মানে অসম্ভব খারাপ ভাষা কথা বলতেছে। তখন আপনার মানে তোমাদের ভাই বলতেছে ভাবি ইভানা এমন মেয়ে না, আমি আগে ব্যাপারটা শুনিনি, তারপর আপনাকে বলি আপনি এভাবে কেন বলতেছেন, এখানে কোনো ভুল বুঝাবুঝি আছে? কোনো ভুল বুঝাবুঝি নেই।
নাই, কোনো কিছু নাই। আর রাজা মৌসুমী আমার না বইলা কেন চটপটি খাইতে গেছে, ওরা আসুক আসতে বাসা ঘাট ধরে বের করে দিব। রাজা মৌসুমী ভালো না, ওরাই ভাবি এতদিন কি 1 বছর আমাদের মধ্যে কোনো পেজ ছিল, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নষ্ট হয়েছে? দেখো ওরা আসার পরেই কিন্তু আমাদের সম্পর্ক এখন নষ্ট হয়েছে। আমাদের সম্পর্ক ভাঙার জন্য মেন দায়ী কিন্তু রাজা মৌসুমী। আবার পুষ্পিতার কাছে ঠিক আছে, রাজা মৌসুমীর কাছে, তারপরে মানে এরকম অনেকের কাছে আমার বদনাম করছে, রাজা মৌসুমীর নামে কইছে। আবার ওই যে পার্লারের আপু আসছে, সে আপুরাও বলছে যে ওদের মা, ওর মা আর ভাইয়ের বোর সাথে ওদের সম্পর্ক নষ্ট হওয়ার জন্য নষ্ট করছে রাজা মৌসুমী। কারণ আমার কাছে 1 বছর ধরে গসিপ করছে, হ্যাঁ 1 বছর ধরে গসিপ করছে, কই ভাবি তো আমাদের মানে আমার সাথে মিশার জন্য আমাকে আমার এই বদনাম